কথা আছে, একটা ঘোষণা আছে, আপনারা শুনে তারপর যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যত বড় একটা সুশৃঙ্খল সমাবেশ আমরা সম্পন্ন করার দ্বার প্রান্তে। অভিনন্দন মোবারকবাদ জানাই তাদেরকে যারা মূল ভূমিকায় থেকে আয়োজন সম্পন্ন করেছেন। আমাদের আজকের সভাপতি আমজাদ ভাই, যিনি চমৎকার বক্তব্যের মাধ্যমে তার অন্তরের অন্তঃস্থল থেকে উৎকের যে বাণী উঠেছে এসেছে সেজন্য এ ব্যাপারে সহযোগিতা করেছেন আমার আলাউদ্দিন ভাই, আমাদের বাজু ভাই, আমাদের কাজল, রাজু, এবং আমি কুষ্টিয়ার থেকে প্রতিনিয়ত মনিটরিং করেছি আমার বন্ধু সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপনকে। আমি প্রতিনিয়ত বলেছি যে ভাই এই মিটিংটা যেন ভালো হয়, তোমরা সবাই একটু ঐক্যবদ্ধ হও। জাকির সাহেব প্রতিনিয়ত এটা মনিটরিং করেছেন। মেহেদি ভাই আমাদের অভিভাবক, আমি তার সাথে বিভিন্ন সময় পরামর্শ করেছি। সর্বোপরি তাদের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ, সর্বোপরি এই খোকসার উপজেলা এবং পৌরর সকল স্তরের নেতাকর্মীর ঐকান্তিক ভালোবাসার ইচ্ছার ফসল হচ্ছে আজকের এই সমাবেশ। আমি সবাইকে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাই। বন্ধুগণ, আমরা একটি কথা বলবো, মনে রাখবেন, আমি প্রথমেই বলেছি আগামীতে যে আহ্বায়ক কমিটি হবে সেই আহ্বায়ক কমিটি 31 সদস্যের। সেই আহ্বায়ক কমিটি হয়তো কাউ কতিপয় নেতৃবৃন্দ বানিয়ে দেবে প্রথম স্তরে, কিন্তু দ্বিতীয় যে ধাপ সামনে আসছে, প্রতিটা স্তরে নির্বাচনের মাধ্যমে আশা ছাড়া আর কারোর কোনো বক্তব্য থাকবে না। তাই আমি বলি, আপনারা 31 সদস্যের দিকে না তাকিয়ে আগামীতে যে 101 সদস্যের কমিটি হবে নির্বাচিত, সেই কমিটিতে আসবার, পদায়ন পাবার জন্য যে ধরনের নেতাকর্মীদের ভালোবাসা, মহব্বত এবং বিশ্বস্ততা অর্জন করার দরকার, যাতে তারা আপনাদেরকে নির্বাচিত করে, সেই প্রচেষ্টা আজ থেকে আপনারা চালু করবেন। তবে আপনাদের পক্ষে সম্ভব হবে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো। বন্ধুগণ, আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আশীর্বাদ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের পরামর্শে সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির নির্বাহী সভার সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে আজ এই মুহূর্ত থেকে খোকসা উপজেলা এবং খোকসা পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করছি এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ অতি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত একটি আহ্বায়ক কমিটি 2টা ইউনিটে আপনাদের সহযোগিতা নিয়ে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আমাদের কুষ্টিয়ার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি।